হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে কাকা, বড় ভাই এবং মুত্তাকিন ভাই সবাই একসাথে আমরা আজকে ছুটির দিনে দেখা করতে আসছি। আমরা আজকে, এটা একটা পাবলিক পার্ক, এখানে আমরা সবাই একসাথে হয়েছি। কেননা মুত্তাকিন ভাই এর পাশে টাওয়ারে কাজ করে আর আমার ভাতিজা এখানে আশেপাশে থাকে। তো সোহাগ ভাইও এর আশেপাশেই থাকে, তো আমি এখানেই কাজ করি আশেপাশে। তো এই জন্য আমাদের সবাই একসাথে একই জায়গাতে দেখা। আমরা তো কথা কইতে 1 ঘন্টা হয়েছে না, প্রায় 1 ঘন্টার উপরে। হ্যাঁ, আমরা একটু দেখান ঘুরে ঘুরে ফেসবুক পেজে। ফেসবুক পেজে নি ফেসবুক পেজ আছে। ভিডিও না ছাড়লাম না, আমি দেখছি কমেন্ট করলাম। আচ্ছা, কিন্তু স্টিকার কমেন্ট ভুলও করে না, যদি ভিডিওতে স্টিকার করলে এটা ইয়া কোন জায়গা র‍্যাঙ্কিং কোন জায়গা। আচ্ছা লেখা কিছু কমেন্ট লেখা এই পাশ দিয়ে এখানে কি? আচ্ছা, এখান থেকে চেঞ্জ করে দেবো। আমরা আছি এখন পাশে জুবেরা বিল্ডিং। এখানে আসলে জায়গাটা অনেক সুন্দর। ভাতিজা, বড় ভাই সবাই সাথে একসাথে আমরা সবাই পাবলিক পার্ক থেকে বের হয়ে আমরা চলে গেছিলাম ছাতোয়া থেকে খাওয়া দাওয়া করে একসাথে ভাই ভাতিজা সবাই একসাথে আমরা এখন গাড়িতে আছি। আর মুত্তাকিন বাইরে অলরেডি আমরা রুমে ছেড়ে দিয়ে আসতে পড়ছি। মুত্তাকিন ভাইয়ের রুমের সাইডে আমরা গেছিলাম খাইতে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম এডিসিবিতে। সোহাগ ভাইয়ের এখানে গাড়ি ছিল আর এখানে ভাতিজার আসলে এখানে কিছু আত্মীয় স্বজন আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আমরা অলরেডি গাড়ি নিয়ে বের হয়ে গেছি। আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে শারজা এয়ারপোর্ট। আমরা যাচ্ছি সোহাগ ভাইয়ের দূরসম্পর্কের এক বাগিনাকে রিসিভ করতে। সে বাংলাদেশ থেকে অলরেডি আসছে শারজা, আর আমরা তাকে রিসিভ করতে যাচ্ছি। আমরা আছি এখন রোডে, আর আমরা দেখতে থাকেন ব্লগটা, ভালো লাগবে আশা করি। আমরা আইসা পড়ছি এখন শারজা এয়ারপোর্টে। কাকা ভাতিজা বড় ভাই সবাই নিয়ে একজনকে রিসিভ করার জন্য। কোনো যাত্রী দেখা যাচ্ছে না এখানে, খুবই মানে মানুষই না এখানে। আমরা আছি এখন শারজা এয়ারপোর্টের ভিতরে, খুবই সুন্দর এয়ারপোর্টে। আমরা আসছি একজনকে রিসিভ করার জন্য, সাথে ভাতিজা প্লাস কাকা এবং বড় ভাইয়ের সাথে আমরা আসছি এখন অ্যারাইভালের দিকে যাচ্ছি। মানুষ এখানে বসে আছে। হ্যাঁ, এই জন্যই একটু আমরা অলরেডি সামান টামান নিয়ে রওনা হয়ে গেছি, চলে যাবো আবার দুবাইতে। আমরা আসছিলাম শারজা, আসলে এই প্লেসটা অনেক সুন্দর। বড় ভাইয়ের এক ভাগিনা আসছে দূর সম্পর্কের, ওকে নিতে আসছি আমরা শারজাতে। অনেক সুন্দর প্লেসটা আসলে। এখানে আমরা অলরেডি অ্যারাইভাল দিয়ে বাইরে হয়ে গেছি। আমরা অলরেডি পার্কিংয়ে এসে পড়ছি, আমাদের গাড়ি এখানে আছে। আমরা চলে যাব রুমের দিকে এখন। আমরা এখন অলরেডি দুবাইতে এসে পড়ছি সোহাগ ভাইয়ের বাগিনার রুমে। এখানে বাগিনাকে নামাই দিয়ে আমরা আবার রওনা হয়ে গেছি দুবাইয়ের উদ্দেশ্যে। ভাতিজার রুমে চলে যাব এখন আমরা। সোহাগ ভাই ভাতিজা একই সাথে থাকে, তো কালকে ছুটি, এই জন্য আমরা এখন যাচ্ছি ভাতিজার রুমের দিকে। অনেকক্ষণ ড্রাইভ করার পরে আমরা অলরেডি চলে আসছি। দেখেন দুবাই ফ্রেম, আর দুবাই ফ্রেম দেখতে এখান থেকে আসলে পুরো দুবাইটাকে অনেক সুন্দরভাবে দেখা যায়, উপভোগ করা যায়। আর আমরা অলরেডি যাইতেছি।
আমরা অলরেডি মিউজিয়ামের পাশে এসে পড়ছি, আর বাতিজার রুম এখান থেকে বেশি দূরে না, খুব কাছাকাছি। সো আমরা সামনে থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে। সো এই জন্য দেখেন মিউজিয়ামটা রাত্রে অনেক সুন্দর লাইটিং, আর এখানেই মারুস টাওয়ারও দেখা যাচ্ছে সাথে, আর পিছনে ব্রুজ খলিফা, খুব ছোট একটা ব্রুজ খলিফা দেখা যাচ্ছে। খুবই সুন্দর ওয়েদার রাত্রে, খুবই ভালো লাগছে রাত্রে ঘোরাগাড়িটা। তো সবাই ব্লগটা দেখতে থাকেন, আশা করি সবাই ভালো লাগবে। দেখেন সামনের মিউজিয়ামে ঢোকার রাস্তাটাও দেখা যাচ্ছে, খুবই সুন্দর ভিউ এখান থেকে। আর আমরা অলরেডি রুমের কাছাকাছি আসি, তো বেশিক্ষণ লাগবে না, আমরা অলরেডি রুমের কাছাকাছি অলরেডি আইসা পড়ছি। আমরা অলরেডি রুমের কাছাকাছি এসে পড়ছি, আমরা অলরেডি বিল্ডিংয়ের নিচে আছি, যে জুবেরা হোটেল এর পাশে যে বিল্ডিং, ওইখানে বাতিজা থাকে। সো আমরা অলরেডি চলে আসছি, আর এখানে শোয়েবের গাড়ি পার্কিং করতেছে। তো আমরা এখন চলে যাব উপরে। আর যদি ব্লগটা ভালো লাগে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমরা অলরেডি বিল্ডিংয়ের নিচে চলে আসছি, আর এই ব্লগটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।